পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময়। মাঝে কীর্তনটি গাইলেন যে পারিজাত বৃক্ষ জন্ম নিয়েছে পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। পারিজাত কি করে? স্বর্গের এক বিশেষ দৈবী বৃক্ষ, যার সুগন্ধি তে একেবারে বিলিয়ে সবাইকে মাতোয়ারা করে তোলে। শ্রী শ্রী ঠাকুর তার সৎ মন্ত্রে শ্রেষ্ঠ বীজ মন্ত্র দানের মাধ্যমে শ্রেষ্ঠ গুরু যুগ পুরুষোত্তম এবং শ্রেষ্ঠ বীজ মন্ত্র, তার সর্বোচ্চ স্তরের নাম এবং মানুষের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা ঈশ্বর প্রাপ্তির, এই শ্রেষ্ঠ মানব জীবনে সাধনা করলেই তাহলে ঈশ্বর প্রাপ্তি নিশ্চিত হয়। আর আমরা সৎসঙ্গীরা অত্যন্ত ভাগ্যবান। তিনি এই শ্রেষ্ঠ বীজ মন্ত্র দিয়ে কি করতে চাইলেন? আমাদের প্রত্যেককে সেই স্বর্গীয় পারিজাত বৃক্ষের সুগন্ধে ভূষিত করতে চাইলেন। কিরকম? আপনারা জানেন যে পূজ্যপাদ দাদা তখন আচার্যদেব, তার সান্নিধ্যে আমি বসেছিলাম। একটি মা এসে নিবেদন করলেন যে আগে গ্রীষ্মকাল, শরীরে ঘাম হয়, তাই এই ডেন্ডনটা যদি লাগানো যায় তাহলে সুগন্ধ বার হয়। পূজ্যপাদ দাদা অনেক খুলে ভালো করে দেখে টেখে আবার প্যাক করে বললেন, এটা তুই নিয়ে যা, তোদের কাজে লাগবে। বলে কেন? বলে কারণ আমার শরীর থেকে এমনি সব সময় পারিজাত বৃক্ষের সুগন্ধ সুবাস পাওয়া যায়, এমনকি আমার জামা কাপড়ের মধ্যেও পাওয়া যায়। সেই জন্য আমার বাইরের কোনো সেন্ট মাখার প্রয়োজন হয় না। শুনতে একটু বেসুরে মনে হলেও একদিন আরো পরিষ্কার হলো। তিনি 68 মন্দিরে এসছেন। পবিত্রদাকে বললেন, জুতোটা পরিষ্কার করা যায় নাকি? লাগে, হ্যাঁ সামনেই মুচি আছে, আমি করে নিয়ে আসছি, পালিশ করে নি। পালিশ করতে গিয়ে মুচি সেটা বারবার নাকে শুঁকছে আর প্রণাম করছে, আবার পালিশ করতে করতে একবার শুঁকছে, আবার কপালে ঠেকিয়ে প্রণাম করছে। দাদা জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি তো কোনো জুতোকেই নাকে শুকে দেখছো না আর প্রণামও করছো না, এই জুতোটার ক্ষেত্রে এরকম করছো কেন? তো বললে, সব চামড়ার জুতোতে দুর্গন্ধ হয় ঘামে, এই জুতোটা কোনো মহাপুরুষের, এইখানে পারিজাত বৃক্ষের অপূর্ব সেন্ট, সেই জন্য আমি ছেড়ে দিতে পারছি না লোভটা, তাই পালিশ করতে করতে একবার করে শুকে নিচ্ছি আর সেই মহাপুরুষকে প্রণাম করছি। বলে তাই? এই দৃশ্য দেখার পরে তিনি আশ্চর্য হলেন যে পরমপিতা আমাদের প্রত্যেককে দেব মানুষে শুধু পরিণত করতে চাননি, স্বর্গের পারিজাত বৃক্ষের সুহাস আমাদেরকে দিতে চেয়েছেন। শুধু একটু নামে মগ্ন হয়ে থাকলেই হয়। আচার্য পরম্পরা তিনি সেই রকম উদাহরণ সৃষ্টি করে গেছেন যে নামে যোগযুক্ত থেকে নামে মগ্ন থাকলে, চলন্ত দেব মানুষের সঙ্গে কথা বললে আমাদের গ্রহ বিপর্যয় দূর হয়ে যায়, আর তেমন ভাবে যুক্ত থাকলে তা সুবাস পাওয়া যায়, পারিজাত বৃক্ষের সুবাস। আত্মস্বার্থ প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে যারা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার নেশা নিয়ে চলে, তারাই জীবনকে সার্থক করার কৌশল আয়ত্ত করে ফেলে। দুঃখ বিপদের মধ্যেও তারা ভগবানের দয়া আবিষ্কার করে ধন্য হয়। এই ভক্তিকেই জীবনের পরশমণি বলা হয়। কিরকম? যে করবে সেই পরশমণি পরশ পেতে পারে। কিরকম? আমার জীবনের একদিনের একটা ঘটনা বলি। শ্রী শ্রী বরদা আশীর্বাদে আমি তখন মগরা মন্দিরে থাকি,
আর হুগলি গভর্নমেন্ট বিএড ট্রেনিং কলেজে বিএড করছি। আমাদের প্রিন্সিপাল সাহেব ডক্টর মতিন রায়, তিনি নোটিশ দিলেন আগের দিনে যে আপনারা সবাই যাদের প্র্যাকটিক্যাল আছে তারা 9টার মধ্যে কলেজে চলে আসবেন। 1 ঘন্টা প্র্যাকটিক্যাল খাতাগুলো ঠিকঠাক দেখে নেবেন, যন্ত্রপাতি। 10টার থেকে ইউনিভার্সিটির এক্সপার্ট আসবেন, শুরু হয়ে যাবে আপনাদের ফাইনাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা। সেই মতো মগরা মন্দিরের পাশেই থাকতেন হালদার দা, উনি একটা হাই স্কুলের হেডমাস্টার মশাই। তিনি আমাকে ডাকতে এসেছেন যে 8টা বেজে গেছে, 1 ঘন্টা লাগে যেতে, তো চলুন রেডি। আমি তখন মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলছি, এমন সময় মন্দিরের যিনি ইনচার্জ লক্ষ্মীদা, তিনি এসে আমাকে বললেন, দেবু, আজকে আমরা নাদনহাটে উৎসব করতে যাব ঠাকুরের, মন্দিরে কেউ থাকবো না, এখনই বেরিয়ে যাব। তুমি ঠিক টাইমে ভোগ দিও, পুজো করো, ফুল তুলে, কোনো ত্রুটি না হয়। ঠাকুর বড়দা বড় মায়ের সব পুজো যেন ঠিকঠাক হয়। আমি বললাম, ঠাকুরের বড় মায়ের মন্দিরে পুজো করব? আমার তো আজকে ফাইনাল পরীক্ষা, এইটাই তো পরীক্ষা। কটায় কটায় ভোগ দিতে হবে? দুপুরে 12টার ভোগ, আবার বিকেলে 5টার ভোগ, ঠিক টাইমে দেবে। তুমি তো জানো কোন দোকান থেকে আমাদের ভোগ আনা হয়, সেখান থেকে এনে পুজো করে ফুল তুলে সব ব্যবস্থা করো, ঘরগুলো সব মোছামুছি সব ঠিকঠাক করো। হালদারদাকে বললাম, শুনলেন তো? ঠিক বলেছেন লক্ষ্মীদা, এটাই আজ পরীক্ষা আমার। বস্তুগত পরীক্ষা, ব্যক্তি স্বার্থের পরীক্ষা দিতে গেলে আমি কি পাবো? একটা ডিগ্রি পাবো, না হয় পাবো না, একটা বছর লস হবে, না হয় আর কি হবে, কিন্তু পরম পিতার সেবা থেকে বঞ্চিত হব আমি। আজকে মন্দিরে কেউ থাকবে না, ঠাকুরের সেবা বাদ দিয়ে আমি চলে যাব পরীক্ষা দিতে? যাব না। শ্যাম রাখে যে কুল থাকে তার, তিনি যে শ্যাম, দেশ দুনিয়ার মালিক, তা বুঝবো কি করে? ঠাকুর, আমি তোমার সেবায় যথারীতি যেন চালিয়ে যেতে পারি, আশীর্বাদ করো। আর তুমি দেশ দুনিয়ার মালিক, সকলের পরীক্ষা আটকে রাখো যতক্ষণ না আমি পৌঁছাই। আমি যতরাতেই যাব, তারপরেই পরীক্ষা যেন শুরু হয়। প্রথম পরীক্ষা আমি দিয়েই চলে আসব, আবার 5টার সময়, তার আগেই এসে ভোগ রাগ যেন ঠিক টাইমে দিতে পারি। এত সব কথা ঠাকুরকে বললাম, হালদারদাকে পাঠিয়ে দিলাম। আমি যথারীতি 12টার সময়, ঠিক ঘড়ি ধরে ভোগ হয় 12টায়, ভোগ দিলাম। তারপরে নিজের খাওয়া দাওয়া সেরে 1টার সময় বাস ধরলাম, 2টোর সময় কলেজে পৌঁছালাম। প্রিন্সিপাল সাহেব খুব অ্যাংজাইটির সঙ্গে পেপার পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজের বারান্দায়। আমি ঢুকেই বললাম, জয়গুরু স্যার। আরে, আপনি এতক্ষণে আসছেন, নোটিশ পাননি? বললাম, তার থেকে বড় নোটিশ পেয়ে গেছি, আজকে আমাদের মন্দিরে কেউ নেই, সবাই ঠাকুরের উৎসবে গেছে, তাই আমাকে টাইমে 12টার সময় ভোগ দিয়ে তবে তো আসতে হলো। আমি বলেছি ঠাকুরকে, কোনো চিন্তা নাই, এক্সপার্ট আসবে না যতক্ষণ না আমি আসবো। পরীক্ষা শুরু হয়েছে নাকি স্যার? যান যান, ভেতরে যান। ভেতরে গিয়ে দেখি সব ঝিমোচ্ছে। হালদারদা বলল, দেন আপনার খাতাটা আমি কমপ্লিট করে দিই। ফটো গুলো চিটিয়ে দিল, ব্যারোমিটার যন্ত্র দেখিয়ে দিল কিভাবে চালাতে হয়, নিউট্রাল করতে হয়। খাতাটা সবারই উপরে রাখলাম। হালদারদাকে বললাম, এবার চলে আসুক এক্সপার্ট, নাকি বলুন, আমি রেডি। আর বলতে বলতেই প্রিন্সিপাল আর ইউনিভার্সিটির এক্সপার্ট ঢুকলেন। প্রথম খাতাটি আমার নিয়ে নাম ধরে ডাকলেন, যা যা জিজ্ঞেস করলেন সব সব ঠিকঠাক বলাতে খুব খুশি সে তিনি বললেন, আমি আপনাকে 100% মার্কস দিলাম। আমি খুব খুশি হয়েছি। সবাই চিৎকার করে উঠলো, উনি লাস্টে এসছে, ওনার পরীক্ষাটা প্রথমে হলো, আমরা 8টায় এসছি, তো খাতাটা উল্টে দিন। আমরা, হ্যাঁ হ্যাঁ, এবার উল্টে দিন। খাতা উল্টে দেওয়া হলো। সবাই বলতে লাগলো, আপনি কি ঠাকুর আপনাকে হাত ধরে ধরে নিয়ে আসে আর হাত ধরে ধরে নিয়ে যায়? বললাম, হালদার দা, ঠাকুরকে ধরলে ঠাকুর তার দায়িত্বভার গ্রহণ করেন, আপনি দীক্ষাটা নিন।
আমি গিয়ে আবার ঠাকুর ভোগ দেবো, ঠাকুরের সেই দায়িত্ব আছে, সেই জন্য আমাকে এখনই চলে যেতে হবে। ঠিক টাইমে আবার ঠাকুর ভোগ দেওয়া, প্রার্থনা করা। রাত্রি 8টার সময় লক্ষ্মীদা ঢুকে বলল, দেবু তোমার তো আজ পরীক্ষাটা দেওয়া হয়নি। লাগে হ্যাঁ, শ্যামরাকে যার কুল থাকে তার। পরম পিতার কাজে আমি ভরসা, নির্ভরতা, বিশ্বাস নিয়ে পুজো করেছি, আর তিনি তাই ভক্তি 3 প্রকার। এক হচ্ছে বৈধি ভক্তি, যিনি বিধিপূর্বক পুজো অর্চনা ইত্যাদি করেন। 2 হচ্ছে রাগাত্মিকা ভক্তি, যখন ভগবানের উপরে ভালোবাসা, অনুরাগ জন্মায়। ভক্তি মার্গের প্রথম সোপানই হলো অনুরাগ, আর তা আসে নাম, ধ্যান, তার গুণকীর্তন করার মাধ্যমে। আর 3 রকমের ভক্তি হচ্ছে মলিন ভক্তি, যেখানে নিজের স্বার্থের জন্য ঈশ্বরকে ভালোবাসা। যদি আমাকে অমুকটা পাইয়ে দাও তাহলে আমি তোমাকে পুজো দেব, পাঁঠা বলি দেবো, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ভক্তি ভাবের, শাস্ত্রের ভাষায় 5টা প্রদীপ। 1 নম্বর হচ্ছে শান্ত ভাব, ঋষিদের ভাব। দাস্য ভাব, হনুমানের ভাব। সাক্ষ্য ভাব, অর্জুনের ভাব। বাৎসল্য ভাব, যশোদার ভাব। মধুর ভাব, গোপিনীদের ভাব। উপনিষদ কি বলছে এই বিষয়ে? উপনিষদকে জানতে গেলে বহু শাস্ত্র পড়লে হবে না, প্রখর বুদ্ধি থাকলেও হবে না, বহু শাস্ত্র শ্রবণ করলেও হবে না। তিনি তার কাছেই নিজেকে প্রকাশ করেন। তিনি যাকে অনুগ্রহ করেন, দয়া করেন, তার তিনি অনুগ্রহ একমাত্র তার পরম ভক্তকেই করে থাকেন। পরম ভক্ত যিনি, তিনি গুরু বা পরমেশ্বরকে সমান ভক্তি করেন। কিরকম জানেন? একটু আমরা যদি ভাগবতের দিকে দেখি তাহলে খুব পরিষ্কার হবে। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন, তিনি সারথি। এত বড় যুদ্ধ বিগ্রহে বড় বড় যোদ্ধা, তারা সকলেই অগ্নিবাণ ছুড়ল, যেন রথ ভস্মীভূত হয়ে যায়। কিন্তু দেশ দুনিয়ার মালিক স্বয়ং রথের অগ্রভাগে বসে আছেন, আর রথের উপরে হনুমানজি, তিনি পতাকার উপরে বসে আছেন। ভক্ত আর ভগবানের অবস্থিতির কারণে যত বড় বড়ই দৈব ব্রহ্মবান নিক্ষেপ হোক না কেন, কিছুতেই কিছু হতে পারে না। ভক্তির অর্থাৎ ভক্তের আর ভগবানের মিলনে কি হতে পারে, তার উদাহরণ হচ্ছে এই শ্রীকৃষ্ণের অর্জুনের রথ। যখন যুদ্ধ শেষ হয়ে গেল 18 দিন পর, এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমি রথ থেকে নেমে পড়ো। ভগবানের আদেশ শিরোধার্য, জিজ্ঞেস করলেন না আমি কেন আগে নামবো, তুমি আগে নামো। না জিজ্ঞেস করেই প্রভু নির্দেশ করেছেন, তাই অর্জুন নেমে পড়লেন। এরপরে ভগবান ঘোড়া দুটোকে ছেড়ে দিলেন, নিজে নামলেন, আর হনুমানকে বললেন তুমি নেমে এসো, নিয়ে পতাকাটা খুলে দিলেন। যেই হনুমানজি জয় শ্রীরাম বলে নিচে নেমে পড়ল, সেই মুহূর্তে রথে আগুন লেগে গেল, দাউ দাউ করে জ্বলতে লাগলো। অর্জুন তো হতভম্ব, এটার মানে কি হলো? তখন ভগবান বললেন, তোমার রথে যে অগ্নিবাণ নিক্ষেপ হয়েছে বহু আগেই তার জ্বলে যাওয়া উচিত ছিল, কিন্তু ওই হনুমানের মতো ভক্ত আর ভগবান স্বয়ং থাকার কারণে পৃথিবীর কোনো আপত্তি বিপত্তি, হাজারো কিছু চেষ্টা করেও
তার তিল মাত্র ক্ষতি করতে পারবে না। তাই প্রত্যেকটা আমাদের অন্তরে সেই পরমেশ্বর পরমাত্মা আছে। শুধু আমরা যদি তার ভক্ত হয়ে উঠতে পারি, তাহলে আমাদেরও এই ভবসাগরের কোনো জ্বালা যন্ত্রণা, আগুন তাপ, দুঃখ কষ্ট, দৈন্য দুর্দশা, রোগ ব্যাধি স্পর্শ করতে পারবে না। কারণ ভক্ত আর ভগবানের মিলনে স্বর্গীয় আনন্দ বিরাজ থাকে, তাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারে না। তার উদাহরণ হচ্ছে এই যুদ্ধের রথ। প্রকৃত ভক্ত ছাড়া ভগবান কিছুই চান না। ভগবানের চাহিদা কি? যে আমার প্রতি একেবারে 100% বিশ্বাসী হয়ে উঠুক ভক্ত। ভক্ত যেন আমাকে ছাড়া আর কিছুই না বোঝে। তখন সে তার বিরহে চির ব্যথিত হয়ে ওঠেন। অহৈতুকী অনুরাগ চায় এই জন্যে, আমি তাকে ভালোবাসি কারণ আমি তাকে ভালোবাসি। কোনো চাওয়া পাওয়া কিছুই, কোনো শর্ত এগুলো থাকবে না, কোনো উদ্দেশ্য থাকবে না। আমার স্বভাব, তোমার থেকে আমার সৃষ্টি, তোমার থেকে আমার জন্ম, তোমার দয়ায় লভেছি জনম, সকলই পেয়েছি আমি, তাই আমি চির অনুগত। ইষ্টে এই অহেতুকী ভক্তি বা অনুরাগের চাইতে বড় জিনিস মানুষের জীবনে আর কিছু নাই। শ্রী শ্রী ঠাকুর ভক্তের মনের ভাব, আমার জন্য প্রভু যেন কষ্ট না পান, বরং আমি তার কষ্ট লাঘব করব, তার ভার বহন করব, তাকে শাস্তি দেব, তার দায়িত্ব মাথা পেতে নেব, এই তার ইচ্ছা পূরণ করব জীবন ভরে জীবন দিয়ে। এই হবে ভক্তের চরিত্র বা লক্ষণ। প্রকৃত ভক্তের মধ্যে নিজ স্বার্থযুক্ত লোলুপ হীনমন্যতা বোধ থাকবে না। ভালোবাসার স্বরূপই হচ্ছে তাই। চাওয়া পাওয়ার বালাই থাকবে না। তার সর্বশক্তি দিয়ে সে পৃষ্ঠপূরণের ধান্দায় পাগল। এতে যায় তার সব অপরাগতা ঘুচে যায়। সে হয় সার্থক কর্মা, আশাবাদী, সর্বকর্মকৃত, আত্মপ্রত্যয় অটুট। প্রকৃত ভক্তকে দেখলেই তার পৃষ্ঠকে মনে পড়বে। তার কথাবার্তা আচার আচরণ হয় বুক ভরা মন কাড়া। ভক্তির শ্রেষ্ঠকে আশ্রয় করে যে আন্তরিক টান, তাকেই বলে ভক্তি। ভক্ত যে সে ইষ্টের গুণে গুণান্বিত হয়ে পড়ে, আর ভাববে বলবে করবে তার পথেই চলবে। ভক্তি বড় জব্বর জিনিস, তা মানুষকে বুদ্ধি যোগায়, শক্তি যোগায় অসাধারণ। আর যে ঈশ্বরকে ভালোবাসে, ঠাকুর বললেন যে আমাকে ভালোবাসে, সে সবাইকে ভালোবাসে, কাউরির ক্ষতি করবে না, এমনকি একটি কুকুরকেও ভালোবাসবে। কারণ সবাই সৃষ্টি হচ্ছে আমার প্রভুর। তাই প্রভুর কুকুরকেও ভালো লাগবে। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে। যাকে দেখবে তাকেই মনে হবে আমার প্রভু তার ভেতরেও আছে। প্রকৃত ভক্ত যে সে তিলকের অধিপতির বিনিময়ে ইষ্টের থেকে আদর্শের থেকে এক চুলও সরে যাবে না। সে কখনো পরনিন্দা করে না, সে কখনো পরের ক্ষতি করবে না। তার মানে নিজেরই ক্ষতি চাইছি, আমার প্রভুর ক্ষতি চাইছি, এই বোধ জাগ্রত হলে হিংসা দেশ পাপাচার সব দূর হয়ে যায়, দেব মানুষে পরিণত হয়, সকলের সুখ সমৃদ্ধি সকলের কল্যাণ কামনা করেছে। ভক্ত ভগবানের দায়িত্বকে নিজের দায়িত্ব করে নেয়। ভগবান যেমন জীবের মঙ্গলের জন্য পাগল, ভক্তও তেমনি জীবের মঙ্গলের জন্য পাগল হয়ে ওঠে। তার সহ্য ধৈর্য অধ্যাবসায়ের শেষ থাকে না। ভক্ত যে সে হয় তৃণের চাইতেও নিচু। দীনতায় তার সদ্গুরুর সান্নিধ্যে মানুষ লাভবান হতে পারে না।
তাই তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানং দেহি কীর্তনেন সদা হরি। এমন ভাব তার আসে চরিত্রের মধ্যে। অহংকার বলে কোনো জিনিস থাকে না। আমি আমার কথাটা সে ভুলেই যায়। সব তুমি, সব তুমি। কেষ্টদা বললেন একদিন, দি অ্যাবসলিউট ফিমেল হ্যাজ নো এগো। পরিপূর্ণা নারীর কোনো অহংকার নেই। ঠাকুর বললেন, আমার মনে হয় ভক্ত সম্বন্ধে ওই একই কথা। দি অ্যাবসলিউট ডিভোটি হ্যাজ নো ইগো। পরিপূর্ণ ভক্তেরও কোনো অহংকার থাকবে না। ভক্ত তেমনি কোনো জিনিসকেই মূল্য দেয় না। বলে আপনার বদনাম করছিল, বলে বেশ করছিল, তাকে কোনো গুরুত্ব দেওয়া কি তাকে কোনো তার পিছনে বিভোর হওয়া, তার ইষ্টের সেবাই একমাত্র কাজ, তার একমাত্র মূল্যবান কথা হচ্ছে ইষ্টের প্রতি প্রীতি, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রতিষ্ঠা, ইষ্টের কর্ম কি করে কতটা করা যায়। সেই জন্য দেখা যায় স্বভাবত ভক্তি এবং নতি সম্পন্ন যারা, তারা আপদে বিপদে নানাভাবে সেফ হয়ে যায়। তার কারণ ভক্তের ভাষায় মাপ, চোখের ভঙ্গি, কথার কায়দা, প্রাণ গলানো চালচলন, হাবভাবের মধ্যে বন্য পশু পর্যন্ত বশ হয়ে যায়। তাই ভক্তের কোনো শত্রু থাকে না। আপনারা শুনেছেন রামকৃষ্ণ ঠাকুর বলছেন, এই জন্য কোনো বিশাল শিক্ষার দরকার হয় না। শুধু নতজানু হয়ে তাঁর কথা স্মরণ মনন, তাঁর ইচ্ছাই সব, এই কথাটুকু মনে রাখলে ব্যাস, তার কেল্লা ফতে। সব বিপদেই ত্রাণ পাবি তুই, বিধির বাণী ভুলিস না। কিরকম? এক ব্যক্তি কাপড় বিক্রি করে, গাঁট বেঁধে হাটে হাটে, আর সন্ধেবেলায় বাড়ি ফেরার পরে কাগজ কলম নিয়ে হিসাব করতে বসে, কত টাকার মাল বিক্রি হয়েছে, কত লাভ হয়েছে, কত পুঁজি বাড়াবে, কতটা রিইনভেস্ট করবে, ইত্যাদি ইত্যাদি। তো বাড়ির লোক ক্ষিপ্ত হয়, তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। ওকে বাইরে বারান্দায় চালা ঘরে একটা খাটিয়া দিয়েছে, তোমার হিসাবপত্র শেষ হয়ে গেলে ওখানে খাবার ঢাকা আছে, খেয়ে শুয়ে পড়ো। তাই করে। আর তার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, যদি দোকানদার কাপড়ের দোকান খুলে হাটে বসে যখন ছাতা ফুটিয়ে, সবাই জিজ্ঞেস করে এই কাপড়টার দাম কত, রামের ইচ্ছা এই কাপড়টার দাম 20 টাকা। এটার দাম কত, রামের ইচ্ছা এটার দাম এত টাকা। রামের ইচ্ছা ছাড়া কোনো কিছু দিয়ে বলে না। তারপরে ডাকাতে এলো, এসে তার জিনিসপত্র নিয়ে ওর মাথায় চাপিয়ে দিয়ে বলল, আমাদের সঙ্গে চলো। সে তখন ধরা পড়লো পিছনে। এটা মানুষের ইয়ে ছিল। অ্যাডমিন কে আছেন বন্ধ করুন। তারপরে ডাকাতদের দৌড়ে পালিয়ে গেল, ওর কাছে মালপত্র পাওয়া গেল মাথায়। সে রামের ইচ্ছা থানাতে ধরে নিয়ে এলো। দারোগা বাবু জিজ্ঞেস করলো যে তুমি কি করে চুরি হওয়া মালগুলো পেলে? বলে, রামের ইচ্ছায় আমি হিসাব করছিলাম, রামের ইচ্ছায় ডাকাতি করে দৌড়ে পালাচ্ছিল, লোকে পিছনে ধাওয়া করেছিল, রামের ইচ্ছায় আমার মাথায় চাপিয়ে দিয়ে বলল চল, আমি এত মাল আস্তে আস্তে করে হাঁটছিলাম, আমি ধরা পড়লাম। আমি যখন থানাতে এলাম, দারোগা বাবুকে বললাম রামের ইচ্ছায় সব ঘটনা। দারোগা বাবু আমাদের প্রধান সাহেবকে ডেকে পাঠালেন। উনি বললেন ওর তো নাম রামের ইচ্ছা, ও চুরি ডাকাতি করে না জীবনে, খুব সৎ মানুষ। তাকে ছেড়ে দিল, তাই রামের ইচ্ছা এবার ফিরে এলাম। তাই শুধু রামের ইচ্ছায় চললে ডাকাতির কেস থেকে কেস না খেয়ে ছাড়া পাওয়া যায়। ভব সমুদ্রের যাবতীয় ঢেউ প্রত্যেক মুহূর্তে ভক্তকে রক্ষা করে। ভক্তির মতো এত বড় পালক পাবক আর নেই। ভক্তির কথা এত, যে মাতৃভক্ত হয়, পিতৃভক্ত হয়, তারাই গুরু ভক্ত হয়।
এই ভক্তির মূলধন দিয়ে যারা জীবন শুরু করে তারা প্রকৃত বড় হয়ই জীবনে। ঠাকুর গ্যারেন্টি সহকারে কথা বললেন। পরমপিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। এতক্ষণ ধরে মন্ত্রমুগ্ধের মতো শ্রদ্ধা দাদার আলোচনা শুনছিলাম। তার নিজের জীবনের ঘটনা থেকে শুরু করে পরম দয়ালের অনেক আদর্শের কথা, লীলা আদর্শের কথা সব তুলে ধরলেন। আমরা বিভিন্ন লিঙ্গে শ্রদ্ধা দাদা সেই করোনা কাল থেকে ইষ্ট প্রসঙ্গ শুনে আসছি। দাদা পাবনা আমাদের মালদা জেলায় পরপর কয়েকবার এসেছিলেন, আমার দেখা হয়নি। দেওঘরে দেখা হওয়ার সুযোগ পেয়েছিলাম, জানি না আবারও কবে দেখা হবে। অপূর্ব আলোচনা করলেন শ্রদ্ধ পরম দয়ালের সভাপতি ঋত্বিক শ্রী দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, অ্যাডভোকেট, শিউরি ঠাকুরবাড়ি, বীরভূম থেকে। সত্যি আপনার আলোচনা করার, প্রশংসা করার ভাষাও আমার নেই, অভিজ্ঞতাও নেই। আমি শুধু আপনার পরম দয়ালের শ্রীচরণে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আপনি ইষ্টপ্রাণ ভক্ত মানুষ, ইষ্টকে নিয়ে আরো থেকে আরো তর হয়ে উঠুন। আর এইভাবে সবার মধ্যে বিলিয়ে দিয়ে সবাইকে তার পরিণত, এটাই আশা রাখছি দাদা। খুব ভালো থাকবেন দাদা। জয় গুরু।